নিলাম হালকা করে। এবার আমি মাছের মধ্যে যে তেলটা ছিল সেটা আমি আস্তে আস্তে বের করে নিচ্ছি, কারণ তেলটা আলাদা করে শুকনো লঙ্কা আর লবণ দিয়ে আমি ভেজে নেব। ওটা খুব আলাদা করে ভাজলে ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, তা ওটা আমি খুব ভালোবাসি। তার জন্য ওটা আলাদা করে তেলটা আমি চামচের পেছনটা দিয়ে বার করে নিচ্ছি। এবার আমি ইলিশ মাছগুলো হালকা তেলে আমি কড়াতে দিয়েছি। সেটা আমি অবশ্যই সর্ষের তেলে রান্না করছি, কারণ ইলিশ মাছ সর্ষের তেলে রান্না করতে হবে, তবেই টেস্টটা বেশি আসবে। এটা হালকা করে আমি ভেজে নিচ্ছি, যেহেতু আমি সর্ষে ইলিশ করব, কোনো ভাপা ইলিশ বা ঝাল না, এটা আমি পাতলা ঝোল করব। তার জন্য হালকা করে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, খুব কড়া করে ভাজবো না। ইলিশ মাছ আমরা সবাই পছন্দ করি, তাই না বলুন? ছোটরাও ভালোবাসে, কিন্তু যদিও এটা ইলিশ মাছে বেশি কাটা থাকে, কিন্তু তবু ইলিশ মাছ খুব সুস্বাদু একটা মাছ। ইলিশ মাছ সব সিজনে পাওয়া যায় না, তাই এই সিজনটায় আমরা ইলিশ মাছটা পাই বলেই একটু মজা করে খেতে পাই। কথা বলতে বলতেই মাছগুলো ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি তুলে রাখছি, আর মাছগুলো তোলার পরেই আমি একটা হালকা মশলা করে নেব। সেরকম কিছু নয়, মশলাতে শুধু সর্ষে বাটা আর যে মশলা ধোয়া বাটিটা ছিল, সেই বাটির মশলাটা আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। যে যেমন ঝাল খায় সেরকম প্রয়োজন মতন লঙ্কা ব্যবহার করবেন। আর এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর লবণ প্রয়োজন মতন লবণ দিয়ে দিতে হবে। এবার আমি মাছগুলো ঝোলের মধ্যে নাড়াচাড়া করে, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ডুবিয়ে দিলাম। চারিদিকের মশলাটা ভালোভাবে নেড়ে কড়াইয়ের মধ্যে নামিয়ে দিচ্ছি, যাতে এবার ফুটতে সুবিধা হয়, নাহলে চারিদিকে মশলা লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।